কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ সোমবার আর এখন বাজে প্রায় সকাল 9টা। আর আমি আমার রান্না বান্না স্টার্ট করে দিয়েছি অনেকক্ষণ। রান্নার মধ্যে কিছু কিছু হয়েও গেছে, ভাত হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে, কুমড়ো ভাজা হয়ে গেছে, আর এই তরকারিটাও চাপিয়ে দিয়েছি। আর মাছটা ছিল, বাছাই ছিল, ফ্রিজে ছিল, বার করে দিয়েছি। এবার মাছটা ভেজে ঝাল করে নেবো। আর আজকেও হিং দিয়ে কলাইয়ের ডাল করব। মানে আজকে অনেকগুলো তরকারি হবে, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, মাছের ঝাল, ডাল, আর এই আলু দিয়ে কাঁচকলা দিয়ে তরকারি। আর এই তরকারিটা আমার হয়েই গেছে, এবার নামিয়ে দেবো। আর মাছের ঝালটাও আমি চাপিয়ে দিয়েছিলাম, মাছের ঝালটা এবার নামিয়ে নেবো। হয়েই গেছে এই যে। আর ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম, প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম, এখন সাঁতলে দিলাম, হিং দিয়ে 5 ফোড়ন দিয়ে সাঁতলে দিলাম। তো ডালটা আমার হয়ে গেলেই হয়ে যাবে। আর সমস্ত রান্না এখন হয়ে গেল। তারপরে বাসন আছে অনেকগুলো, দুখানা কড়াই আছে, নিজের খাওয়া দাওয়ার বাসন কোসনগুলো সব মাজা হয়ে গেল। এবার গুছিয়ে গেছে রেখে দিলাম। আর ফ্রিজটাও আজকে পরিষ্কার করতে পারলে হতো, কিন্তু আজকে মনে হচ্ছে আর সময় হবে না। আর অনেকটা বেলা হয়ে গেছে, আর ভালোও লাগছে না। এই যে ফ্রিজের উপরে একটু একটু ময়লা পড়েছে, ভিতরটাও ময়লা হয়েছে, তো একটু পরিষ্কার করে নিলে ভালো হতো। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া করে নিই গা। আমি আর আমার ছেলে এখন খাবো। আর ও তো এখন বাড়িতে নেই, একটা কাজে গেছে, আস্তে আস্তে প্রায় 3টে বেজে যাবে, তারপরে এসে খাবে। আমার ছেলের খাওয়া হয়ে গেল, এখানটা মুছে পরিষ্কার করে নিলাম, ও যখন আসবে খাবে। আর আমি সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিয়েছি, যাব একটু বাজারের দিকে। আর আমার নাক ছাবিটা একটু ভেঙে গেছে, ভাবছিলাম নাক ছাবিটা একটু সারিয়ে নেব। আর পার্লারে যাব। পার্লারে এই যে ছোটোখাটো পার্লার একটা চলে এসেছে, শুধু আইব্রুটা করব। আইব্রু করে একটা নাইটি কিনে তারপরে বাড়ি যাব। নাইটিটা আমার কিনে বাড়ি চলে এসেছি, কিন্তু নাক ছাবিটা যেটা ঠিক করতে গেছিলাম সেই দোকান খোলা ছিল না, আমি নাক ছাবিটা ঠিক করতে পারিনি। তো চলুন এখন একটু চা খেয়ে নিই, কারণ তখন বেরিয়ে গেছিলাম, সেই সন্ধ্যাবেলা আর খেতে পারিনি। আস্তে আস্তে 8টা বেজে গেছে, এখনই একটু চা খেয়ে নিই। চা খেয়ে আবার নিজের কাজকর্মগুলো করে নেবো। কাজকর্ম মানে একটু রান্নাবান্না করবো রাত্রিবেলায়। আর আলমারির সামনে কয়েকটা কাপড় পরে আছে, সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে নেবো, আলমারিতে রেখে দেবো। আলমারিটা একটু অগোছালো হয়ে গেছে, ওইখানটাও ঠিক করে নেবো। আর এই যে এখানে শাড়িগুলো পরে আছে, এইগুলো একটু আলমারিতে গুছিয়ে রেখে দেবো। আর আলমারিতে একটা পাশ একটু খালি করে নেবো, সেখানে ভাবছি একটা ব্ল্যাঙ্কেট রেখে দেওয়ার জন্য। একটু ব্ল্যাঙ্কেটটা রাখার ঠিকঠাক জায়গা পাচ্ছি না, তাই ওই আলমারির পাশটাতেই একটুখানি জায়গা করে রেখে দেবো। তারপর আবার রান্নাবান্না আছে, একটু রান্নাবান্নাও করতে হবে। ওবেলায় তো মাছ যা ছিল শেষ হয়ে গেছে, এবেলায় একটু ডিম করব, ডিম আলু ভাতে এই করলেই হয়ে যাবে। ডাল টাল তো সব রয়েইছে। বকবক করতে করতে আমার আলমারিটা গুছানো হয়ে গেছে, আর পাশে একটু জায়গাও করে নিয়েছি, এখানে আমি ব্ল্যাঙ্কেটটা রাখতে পারবো। যাই হোক, চলুন এবার আমি আমার রান্নাবান্নাগুলো সেরে নিই, আর রান্নাবান্না করে রাত্রে খাওয়া দাওয়া সেরে নিই। আর আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কাল দেখা হবে নতুন একটি ব্লগে।